Hey everyone, welcome and welcome back to this channel Lights of Lessons। তোমাদের আবারও সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে অলরেডি বেশ কিছু ভিডিও চলে এসেছে যাতে তোমাদের প্রিপারেশন আরো ভালো হয়। চলে এসেছে অ্যান্টোনিমস, সিনোনিমস, ইডিয়মস, এগুলো সবকিছুর উপর ভিডিও আছে। চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই চেক করো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের আজকের টাইটেল থেকে বুঝেই গেছো ভিডিওর যে আজকে শেখানো হবে 10 সেন্টেন্স। আজকের এই ভিডিওর মাধ্যমে শেখানো হবে 10 ইউজফুল সেন্টেন্স, যেটা আমাদের স্পোকেন ইংলিশে বা ডেইলি ব্যবহৃত কিছু বাক্য, কিছু সেন্টেন্সেস, যেগুলো আমরা বাংলা থেকে ইংলিশে শিখবো। যেগুলো এবার থেকে আমরা চেষ্টা করব যে ধীরে ধীরে আমরা সেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে, মানে ধীরে ধীরে আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে সেগুলোকে ইনক্লুড করে ফেলার, রিপ্লেস করে ফেলার বাংলা থেকে ইংলিশের মাধ্যমে। এবার প্রচুর স্টুডেন্টের প্রশ্ন থাকে যে স্পোকেন ইংলিশ আমরা কি করে শিখবো। দেখো, স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমি আগেই বলে দিই, তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, বেসিক গ্রামারের ফান্ডা ক্লিয়ার থাকতে হবে। না হলে পারে কিন্তু বেসিক ইংলিশের গ্রামার ফান্ডা ক্লিয়ার না থাকলে, তোমরা সেন্টেন্স কনস্ট্রাকশন না শিখলে 200, 500, 1000টা সেন্টেন্স মুখস্থ করে পারফেক্ট স্পোকেন ইংলিশ কিন্তু শেখা সম্ভব নয়। স্পোকেন ইংলিশ শিখতে গেলে কিন্তু আগে তোমার সেই বেসিক্সটা শিখতে হবে। ডোন্ট ওয়ারি, সেই বেসিক্স নিয়েও আমাদের ভিডিও আসছে, ওয়ান বাই ওয়ান। তার জন্য চ্যানেলে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কারণ শেয়ার করলে তবেই কিন্তু একটা কনভারসেশন বোঝা যাবে, বা একটা কনভারসেশন কিন্তু তোমার সাথে অন্যজনের হবে। সেটা কতটা পারফেকশনের সাথে হবে সেটা ডিপেন্ড করছে তোমার উপর এবং তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তার উপর। আজকে 10 সেন্টেন্সেস আমরা শিখবো, 10টা বাক্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো। আর সাথে রয়েছে তোমাদের জন্য একটা বোনাস সেন্টেন্স। মানে আমরা 10টা সেন্টেন্স শিখবো ঠিকই, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আরো একটা এক্সট্রা সেন্টেন্স শিখবো। সেই সেন্টেন্সটা কি, মানে আমরা টপ 10 এর সাথে কি পাচ্ছি আর একটা বোনাস সেন্টেন্স, সেটা শিখতে গেলে, সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটাতে শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। আজকে আমরা টেন্স সেন্টেন্স শিখবো, যার প্রথম সেন্টেন্স, সবার আগে বলে রাখি, একটা নোট বুক বা একটা খাতা, একটা কপি, একটা এক্সারসাইজ বুক, যা তোমরা বলো না কেন, একটা সাথে রেখো। কারণ এইভাবে 10টা করে সেন্টেন্স কিন্তু আমরা প্রত্যেক ভিডিওর মাধ্যমে শিখবো। তো চলো আজকের প্রথম সেন্টেন্স কি আছে দেখে নিই। আজকের প্রথম সেন্টেন্স আছে, বাংলায় যেটাকে বলবো আমরা, আমার হাতটা ধরো, মানে হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মাই হ্যান্ড। তাহলে প্রথম সেন্টেন্স কি, চটপট নোট করে নাও। আমার হাত ধরো, হোল্ড মাই হ্যান্ড। আমরা যখন কারোর সাথে, কোনো বন্ধুর সাথে রাস্তায় চলছি, বা কোনো যারা বাবা মার হাত ধরে রাস্তায় চলছি, তাহলে আমরা বাবা মাকে রিকোয়েস্ট করতে পারবো যে মম or ড্যাড প্লিজ হোল্ড মাই হ্যান্ড। আমি আর রাস্তা চলতে ভয় করতে পারে, বা পার হতে ভয় করতে পারে রাস্তায়, তাহলে কিন্তু আমরা বলবো আমার হাতটা ধরো। তাহলে আমি কি বলতে পারি ইংলিশে, প্লিজ হোল্ড মাই হ্যান্ড। এটা সত্যি, ইটস ট্রু, বা ইট ইজ ট্রু। এই ইট ইজ এর ব্যবহার, ইউজ আমরা শিখবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, ইট ইজ ট্রু বা ইটস ট্রু। আমাকে শোনো, অনেক সময় আমরা ভিড়ের মধ্যে বা অনেকে অনেক কথা বলছি, সে তার মধ্যে আমরা অনেক সময় বলি না যে আগে আমার কথাটা শোনো। তাহলে সেখানে বলতে পারি আমরা, লিসেন টু মি, লিসেন টু মি, লিসেন টু মি। আমাকে শোনো বা আমার কথাটা শোনো। ঠিক আছে। নেক্সট হচ্ছে, যাও পড়তে বসো। দেখো, যাও পড়তে বসো আমরা কিন্তু সব সময় বলি, আমরা ছোট ছোট ভাই বোনদের বলতে পারি, আমরা আমাদের বন্ধুদের বলতে পারি যে যাও পড়তে বসো বা যা পড়তে বস। তাহলে আমরা কি বলতে পারি, গো অ্যান্ড স্টাডি, গো অ্যান্ড স্টাডি। নেক্সট সেন্টেন্স, আমি ইংরেজি বলতে পারি। মানে এবার আমরা ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছি যাতে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি। সেগুলো শুধুমাত্র সংক্ষিপ্ত এই সেন্টেন্স গুলো ব্যবহার করে নয়, গ্রামারের ফান্ডা ক্লিয়ার করে। আর সেই ভিডিওস গুলো আসছে, আমি আগে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে বলতে পারি কি আমরা, ইংরেজি বলতে পারি। তাহলে কি, আই ক্যান স্পিক ইংলিশ। ক্যান আর নো এর ব্যবহারও আমরা এক্ষুনি পড়বো, মানে এই পরের ভিডিওগুলোর মধ্যে জানবো ক্যান আর নো এর ব্যবহার, বা ক্যান আর নো এর অ্যাপ্লিকেশন। তো আপাতত ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। নেক্সট সেন্টেন্স, এটা দেখো, বা সময়টা দেখো, বা ছবিটা দেখো। এগুলো তো আমরা কি বলতে পারি, লুক অ্যাট দিস বা লুক অ্যাট দ্যাট। এখানে কিন্তু আমরা দ্যাট ইউজ করতে পারি। যদি বলি ওটা দেখো, যদি বলি ওটা দেখো, এটা দেখো, তাহলে সেই অ্যাকর্ডিংলি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, লুক অ্যাট দিস অর লুক অ্যাট দ্যাট। লুক অ্যাট দিস মানে এটা দেখো, আর লুক অ্যাট দ্যাট মানে ওটা দেখো।
বা আমরা বলতে পারি সময়টা দেখো। আমরা কখনো কাউকে ঘড়িতে সময়টা বলতে পারি যে দেখো এখন সময়টা কত হয়েছে, লুক অ্যাট দ্য টাইম। আমরা বলতে পারি যে আমরা কোথাও বেরোচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, তখন আমরা বলতে পারি সময়টা দেখো কত হচ্ছে, লুক অ্যাট দ্য টাইম। ঠিক আছে? তাহলে নেক্সট আমাদের সেন্টেন্স, 7 নম্বর সেন্টেন্স, আমি তোমাকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইউ। এবারে ইউর বদলে ঠিক দিস আর দ্যাট এর যেমন আমরা শিখলাম বা সময়ের একটা শিখলাম, সেরকম আমরা এখানে অনেক কিছু দিয়ে রিপ্লেস করতে পারি। মানে এই একটা সেন্টেন্স শিখলে কিন্তু আমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারবো। যেমন আমি তোমাকে পছন্দ করি না, বা হতে পারে আমি এই খাবারটা পছন্দ করি না, হতে পারে আমি তাকে পছন্দ করি না। তাহলে আমি কি বলতে পারি, আই ডোন্ট লাইক পিৎজা, আমি পিৎজা পছন্দ করতে পারি না, মানে পছন্দ করি না। আই ডোন্ট লাইক হার, আমি তাকে পছন্দ করি না। আই ডোন্ট লাইক রাহুল, আমি রাহুলকে পছন্দ করি না। এরকম কিন্তু আই ডোন্ট লাইক কনস্ট্যান্ট রেখে, এই পোর্শনটুকু কনস্ট্যান্ট রেখে এটা কিন্তু যা কিছু দিয়ে রিপ্লেস হতে পারে। ঠিক আছে? সেটার জন্য আমি কিন্তু এখানে অপশনস গুলো রেখে দিয়েছি, যা কিছু হতে পারে। কিন্তু আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, সেটা কিন্তু কনস্ট্যান্ট। এবার তোমাকে পছন্দ করি না, তাকে পছন্দ করি না, রাহুলকে পছন্দ করি না, সেটা সেই অ্যাকর্ডিংলি কিন্তু ওয়ার্ডস গুলো রিপ্লেস হয়ে যাবে। নেক্সট, প্রচন্ড গরমে আমরা সবাই হাঁসফাঁস করি আর ইনস্ট্রাকশনটা দিতেই থাকি যে ফ্যানটা চালাও। তাহলে টার্ন অন দ্য ফ্যান। টার্ন অন মানে কোনো কিছু অন করা, মানে চালানো। টার্ন অন দ্য ফ্যান, তার মানে বলতে পারি যে প্লিজ টার্ন অন দ্য ফ্যান। নেক্সট, ফ্যানটা আবার বন্ধ করো। মনসুন ওয়েদার আসছে, মানে বর্ষাকাল আসছে, কখনো গরম কখনো ঠান্ডা। এটাও আমাদের খুব ইউজফুল সেন্টেন্স হবে ডেইলি ইউজের জন্য। কখন আমরা ফ্যান বন্ধ করব, কখন আমরা চালাবো। তাই জন্য টার্ন অফ দ্য ফ্যান। এখানে টার্ন অন মানে চালানো, আর টার্ন অফ মানে বন্ধ করা। টার্ন অফ দ্য ফ্যান। নেক্সট সেন্টেন্স, তোমার সাথে কথা বলতে চাইছি না, আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আমি তোমার সাথে কথা বলতে চাইছি না, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। ঠিক আছে? এতক্ষণে এত দূর অব্দি নোট করা আশা করি হয়ে গেছে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা 10টা সেন্টেন্স শিখে নিলাম। তাহলে বোঝা গেল আমরা কি ইজিলি কিছু সেন্টেন্স করতে পারি, কিছু ফ্রেজেস এর মাধ্যমে আমরা, মানে কিছু ফ্রেজেস জুড়ে একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু ডেইলি কনভারসেশনে এই সেন্টেন্স গুলো রিপ্লেস করতে পারি। যেমন যাও পড়তে বসো, বা সময়টা দেখো, বা আমি ইংরেজিতে কথা বলতে পারি, ইভেন আমি বাংলায় কথা বলতে পারি, আমি হিন্দিতে কথা বলতে পারি। তাহলে সেখানে কিন্তু আমরা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক বেঙ্গলি, আই ক্যান স্পিক হিন্দি। তো আমরা কিন্তু এই সেন্টেন্স গুলো শিখে, এই ফান্ডা গুলো ক্লিয়ার করতে থাকলে অনেক কিছু ভাবেই জিনিসটা শিখতে পারি। যেমন ধরো, এটা সত্য, আমি এবার 2 নম্বর সেন্টেন্সটা একটু ক্লারিফাই করতে চাইছি। এটা সত্য, হতেই পারে এটা মিথ্যে, তাহলে বলতে পারি ইট ইজ ফলস, বা ইটস ফলস। আমরা বলতেই পারি এটা মিথ্যে, মানে ও আমাকে মিথ্যে বলছে। তাহলে আমি থার্ড পার্সনকে বলতে পারি যে না, ওটা মিথ্যে বলছে, মানে কথাটা এটা একটা সত্যি কথা নয়, এটা একটা মিথ্যে, ইট ইজ ফলস। তো এরকম ভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্স শিখলে তার নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড দুটোই শিখতে পারি। তো 10টা সেন্টেন্স আমাদের এতক্ষণে শেখা হয়ে গেল একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে। কয়েক মিনিটের মধ্যে আমরা 10টা সেন্টেন্স শিখতে পারলাম, এবং খাতায় আশা করি নোট করা হয়ে গেছে তোমাদের। পারলে ভিডিওটা পজ করে করে তোমরা বুঝে বুঝে নোট ডাউন করো, এবং ভেঙে ভেঙে জিনিসটাকে মাথায় রাখো। শুধু নোট করলেই তো হবে না, রিটেন করতে হবে। তো রিটেন করো, বোঝো ভালো করে জিনিসটা, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এবং সেটা ডেইলি কনভারসেশনে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু কোনো স্পোকেনই দাঁড়াবে না। তাই স্পোকেন যদি প্র্যাকটিস করতেই হয়, তাহলে কিন্তু ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, বা ডেইলি জিনিসটাকে রিভাইজ করতে হবে। শুধু নোটবুকের মধ্যে রাখলে কিন্তু হবে না। ঠিক যেমন প্রমিস করেছিলাম। 10টা সেন্টেন্স হয়ে গেছে, এবার আসছে আমাদের নেক্সট বোনাস সেন্টেন্স। হোয়াট নেক্সট? বোনাস সেন্টেন্স চলে এসেছে আমাদের সামনে। সেটা হচ্ছে আমরা শিখবো হাত জোর করে দাঁড়াও। মানে আমরা যদি কাউকে ইনস্ট্রাকশন দিই, প্রেয়ারের টাইমে স্পেশালি আমরা বলি স্টুডেন্টদের হাত জোর করে দাঁড়াও, মানে হাত জোর করে আমরা প্রেয়ার করি কোনো কিছুতে। এই যে এই সাইনটা, হাত জোর করে দাঁড়াও, আমরা যদি কাউকে ইনস্ট্রাকশন দিই যে হাত জোর করে দাঁড়াও, ইনস্ট্রাকশন শুধু না, অর্ডার কমান্ড শুধু না, রিকোয়েস্টও করতে পারি। তাহলে স্ট্যান্ড উইথ ফোল্ডেড হ্যান্ড, হাত জোর করে দাঁড়াও, স্ট্যান্ড উইথ ফোল্ডেড হ্যান্ড। স্ট্যান্ড উইথ টা বুঝতেই পারছি আমরা দাঁড়ানোর কথা বলা হচ্ছে, অ্যান্ড ফোল্ডেড হ্যান্ড মিনস দিস ওয়ান। ওকে, দিস ইজ দ্য বোনাস সেন্টেন্স। আই হোপ সবটা বোঝা গেল। প্রমিস অনুযায়ী বোনাস সেন্টেন্সও দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটা সম্পূর্ণ এতক্ষণ অব্দি দেখলে, তারা বোনাস সেন্টেন্সটাও পেয়ে গেছে। আর অবশ্যই বোনাস সেন্টেন্সটাও কিন্তু কপিতে, নোট নোটবুকে কপি করতে ভুলো না। কপি তোমরা অবশ্যই এটাও কিন্তু লিখে রেখো। আর এইভাবে চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটা
সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাদের কিন্তু এই আমাদের ভিডিও বানানো বা তোমাদেরকে কিছু শেখানো, এই এফোর্টটাকে আরো আহ এন্থু দেয়, আরো ভীষণ মোটিভেট করে, তো ইন্সপায়ার করে বলতে পারো। তো আশা করবো তোমরা সঙ্গে থাকবে, সাপোর্ট করবে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।